আমার সবার নিকট একটি অনুরোধ, বারবার অনুরোধ জানিয়ে যাব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে যেহেতু আমি আমার দায়িত্বের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু আমি আমার দায়িত্বের জায়গা থেকে বারবার একটি কথাই বলে যাব, সেটি হলো বিভেদমূলক ছাত্র রাজনীতি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করছে এবং এখানে ছাত্রলীগ পুনর্বাসনের একটি ক্ষেত্র প্রস্তুত করছে এই ছাত্র সংগঠনের বিভেদমূলক ছাত্র রাজনীতি। অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে ছিলাম এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা যে কারণে শহীদ হলো, এত রক্ত ঝরলো, আমরা যদি তারপরও সেই বিভেদমূলক ছাত্র রাজনীতি করি এবং বিশেষ করে ছাত্রলীগ যে ধরনের কালচার তৈরি করেছিল, আপনি ভোট বাহিনী নির্ভর ছাত্র রাজনীতি কিংবা অনলাইনকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, ভোট বাহিনী কিংবা এখানে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করে, এটি তো আওয়ামী লীগ করেছে, এটি তো শেখ হাসিনা করেছে, এটি তার সন্তান শেখ ওয়াজেদ জয় তিনি করেছেন এবং তাদের একটা নির্দিষ্ট ফোর্স ছিল, পলকরা তারা ছিল যে কীভাবে যারা কোন আইডি নিয়ন্ত্রিত করতে হবে, ভোট বাহিনী কীভাবে করতে হবে। তাহলে সেই থিওরি আজকে কারা ফলো করছে? সেই থিওরিতে, একই থিওরিতে আপনি গতকাল দেখেন, আমি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, ছাত্রলীগ অপ্রাসঙ্গিক, এটি তো আমি বিশ্বাস করি এবং এটি সাধারণ জনগণ ধারণ করে, ছাত্র সমাজ ধারণ করে এই দেশে আর কখনো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। তো এটি নিয়ে দেখবেন যে একটি পক্ষ রয়েছে, ওই যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের যারা দেশে বিদেশে যারা পলাতক রয়েছে, তারা কিন্তু ঠিকই দেখবেন যে সেখানে অনলাইনে কী ধরনের বাজে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আবার আমি যদি কোনো কারণে সত্যের পক্ষে অবিচল থেকে যদি শিবির কিংবা জামাতের এগেনস্টে যায়, তারা প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ তাদের প্রতিক্রিয়াগুলো তো এক হয়ে যাচ্ছে, তাদের যে মানে সূত্র এক হয়ে যাচ্ছে যে কোনো বিষয়ে, ভাষা, ল্যাঙ্গুয়েজ, চরিত্র হরণ করা, ভোট আইডি নির্ভর রাজনীতি এবং কী ধরনের নোংরা ভাষা। পবিত্র রমজান মাসেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি এটাই ভেবে পাই না, ইসলামী দল নামধারী, কিন্তু তারা এই পবিত্র রমজান মাসেও কোনো সংযম, ধৈর্য কিংবা সহনশীলতা অন্যান্য দেখায়নি। আর তারা তো প্রকাশ্যে দেখাতে পারবে না, কারণ জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। সেজন্য তারা এই ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যাচার রাজনীতি করছে। অবশ্যই যদি আমাদের অন্যায় থাকে, ছাত্র সংগঠনের হিসাবে ছাত্র দল অন্যায় করে, ছাত্র দল কোনো ধরনের প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের সামান্যতম প্রচেষ্টা চালায়, সবার আগে আমি প্রতিক্রিয়া আশা করছি তাদের নিকট থেকে, সবচেয়ে বড় ধরনের প্রতিক্রিয়া যেন তারা দেখায়।